ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের ১৩ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নেন এসব দেশের মুসলমানরা। ভারতের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় দিল্লিতে। রীতি অনুযায়ী কামনের গোলা ছুড়ে রাতেই উদযাপন শুরু করেছে মালয়েশিয়ায়। বিশ্বের এক প্রান্তে যুদ্ধ, অন্য প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়, কোথাও অভাবের দীর্ঘশ্বাস। এরই মধ্যে আনন্দের বার্তা নিয়ে দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শান্তির কামনায় ঈদের নামাজে হাত তুললেন প্রায় ২০০ কোটি মুসলমান। ঈদের দিন বোমা হামলার হুমকিতে সর্বোচ্চ সতর্কতা ছিল ভারতের কয়েক রাজ্যে। তবে এই শঙ্কা উপেক্ষা করেই সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির জামা মসজিদে। ৩০,০০০-এর বেশি মানুষ একসাথে পড়েন ঈদের নামাজ। নজর কাড়া জামাত ছিল মুম্বাইয়ের জুমা মসজিদ ও মাহিম দরগাহে। তবে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ভোপালে হাতে কালো ব্যাজ পরে নামাজ আদায় করেন মুসলমানরা। এরই মধ্যে এক অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলে রাজস্থানের জয়পুরে। ঈদগাহে আসা মানুষদের স্বাগত জানাতে ফুল ছুঁড়ে মারেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। ফুলের বৃষ্টিতে ক্ষণিকের জন্য সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয় অঞ্চলটিতে। পাকিস্তানে নামাজ শেষে প্রার্থনা করা হয় বিশ্ব শান্তির জন্য। স্মরণ করা হয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের। সবচেয়ে বেশি ১ লাখ মানুষ একসাথে জমায়েত হন ইসলামাবাদের ফয়সাল মসজিদে। এছাড়া লাহোরের বাদশাহী মসজিদেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়ায় প্রতিবারের চেয়ে তুলনামূলক ফিকে ছিল ঈদ উদযাপন। দেশটিতে ঈদের অন্যতম আকর্ষণ ভ্রমণ হলেও মূল্যস্ফীতির আঘাতে এবছর ব্যাপক হারে কমেছে সে সংখ্যা। একই সাথে ঈদ পালন করছেন অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের হামলার সরাসরি হুমকির মাঝেই দিনটি পালিত হচ্ছে সিরিয়ায়। ইরানে ঈদের জামাতে ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাখি জেসমিন, চ্যানেল 24।